সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর এই তার ক্ষমতার ভান্ডার থেকে বিন্দুমাত্র ক্ষমতা আমাদেরকে দিয়ে দিলেন, ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। কথা বুঝেন? বিন্দুমাত্র ক্ষমতা 60 বছর, 80 বছর, 100 বছরের জন্য আল্লাহ ওই তার ক্ষমতার ভান্ডার থেকে আমাদের মাঝে বন্টন করে দিলেন। ক্ষমতার মালিককে আমার আল্লাহ দিয়েছে আপনাকে কিছুদিনের জন্য, এককালীন দিয়ে দেয়নি বাবা, কিছুদিনের জন্য দিয়েছে। এই ক্ষমতা আবার তিনি নিয়ে নেবেন। আমরা সবাই ক্ষমতার মালিক, আমরা সবাই ক্ষমতার মালিক। একজন বাবাজি আমার কৃষক, তিনিও ক্ষমতার মালিক, তাফসির করছি। একজন বাবাজি আমার কৃষক, তিনিও কিন্তু ক্ষমতার মালিক। একজন রিক্সা চালক ভাই আমার, তিনিও ক্ষমতার মালিক। বাড়ির অভিভাবক, তিনিও ক্ষমতার মালিক। একজন সমাজের দায়িত্বে যিনি আছে, তিনিও ক্ষমতার মালিক। যারা উপজেলা জেলার দায়িত্ব আছে, তারাও ক্ষমতার মালিক। যারা গোটা দেশের দায়িত্ব আছে, তারাও ক্ষমতার মালিক। এই ক্ষমতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুদিনের জন্য ক্ষমতার মালিককে আমার আল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে আমার বাবাজি আবার সাধারণ কৃষক, সে আবার কিসের ক্ষমতার মালিক? আল্লাহ তাকে কি ক্ষমতা দিল? বিশাল একটা মন আছে আপনার, বিশাল একটা বিবেক আছে। এই বিশাল বিবেক, মন, সাম্রাজ্যের মালিক ক্ষমতা আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন। এই বিশাল মন, বিশাল ক্ষমতার রাজ্যের মালিক কিন্তু আপনি। এই বিশাল মন রাজ্যে, এই ক্ষমতার রাজ্যে আপনারই শুধু দাপট খাটে, আপনারই ক্ষমতা খাটে। আপনি যেই সিদ্ধান্ত নেবেন, অন্য কারো এইখানে কর্তৃত্ব করার, অন্য কারো ক্ষমতা খাটানোর কোনো এখতিয়ার নাই। আছে নাকি? আপনি মন থেকে যেইটা সিদ্ধান্ত নেবেন ওইটাই ঠিক। আপনার রাজ্যে আপনি যেই সিদ্ধান্ত নেবেন ওইটাই ঠিক। আল্লাহ আপনাকে মনের বিবেকের বিশাল সাম্রাজ্যের ক্ষমতার দায়িত্ব দিয়ে দিয়েছেন। 60 বছর, 80 বছর, 100 বছর। আল্লাহ বলেছেন, আমি যাকে ক্ষমতা দিলাম সে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে। সূরা হজের 41 নম্বর আয়াত। যে আল্লাহ আমাকে বিশাল মন, বিশাল বিবেকের একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্যের ক্ষমতার দায়িত্ব দিয়েছেন। এখানে শুধু আমারই ক্ষমতা খাটে, আমি যে সিদ্ধান্ত নেব ওইটাই ঠিক, দ্বিতীয় কারো ক্ষমতা এখানে খাটবে না। তা আল্লাহ বলছে, আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি তারা সর্বপ্রথম তার ক্ষমতার রাজ্যে আমার নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনার বিবেককে প্রশ্ন করেন, এই আপনার বিবেক, মন, সাম্রাজ্যে নামাজটা আগে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলেছেন, রবের ব্যাখ্যাই পেয়েছি। আপনি যে আল্লাহকে রব মানতেছেন, এই রবের ব্যাখ্যায় এসেছে আল্লাহ হচ্ছে প্রথম স্টেপে আছে। আল্লাহ হচ্ছে আইনদাতা, বিধানদাতা। রবের ব্যাখ্যায় আমি যে আল্লাহকে রব মানছি, প্রথম ব্যাখ্যায় আছে যে আল্লাহ হচ্ছে আইনদাতা, বিধানদাতা। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশাল মন, বিবেক, সাম্রাজ্যের ক্ষমতা দিলেন, এই বিশাল মন, বিবেক, সাম্রাজ্যে আপনি কার আইন প্রয়োগ করতেছেন? আল্লাহটা করতেছেন? যদি আল্লাহটা করেন বেঁচে যাবেন, আর যদি নিজেরটা করেন, ভালো করে বুঝবেন, আর যদি নিজের আইন বিধান চালু করেন, শয়তানেরটা চালু করেন, তাহলে রবের ক্ষেত্রে আইন বিধান, রবের ক্ষেত্রে আপনি প্রভুত্বের আসন দখল করলেন। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? আল্লাহ বলছেন, আমি হচ্ছে আইনদাতা, বিধানদাতা। আমি যখন তোমাকে ক্ষমতা দিলাম, শুধু তোমার ওই ক্ষমতার রাজ্যে আমার আইন বিধান দেয় তুমি তোমার রাজ্যটা পরিচালিত করো। যদি আমারটা বাদ দিয়া তোমারটা তুমি পরিচালিত করো, আইন বিধান তোমার মন গড়াভাবে যদি তুমি পরিচালিত করো, শয়তানেরটা দিয়া যদি তুমি পরিচালিত করো, তাহলে জানবো তুমি রবের একটা আসন দখল করে নিলে, তোমার ঈমান চলে গেছে। তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, নয়তো তোমার আর ঈমান থাকবে না। কথাটিকে বুঝে এসেছে? এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আইন বিবেক, আইন বিধান দিয়ে দিয়েছে, আপনি এখন বাড়ির দায়িত্বে আছেন, মনের সাম্রাজ্য পরিচালিত করতেছেন, আল্লাহরটা দিয়ে করবেন, নিজেরটা দিয়ে নয়, শয়তানেরটা দিয়ে নয়।
আল্লাহ যেটা বলেছেন ওটাই আজকে থেকে আমি বাস্তবায়ন করব। কথাকে বুঝেছেন? আমার দিকে ফলো আমার দিকে। কথাকে বুঝেছেন? আবার বলছি, আপনি বিশাল মন সাম্রাজ্যের ক্ষমতার মালিক। আল্লাহ বলেছে রবের ব্যাখ্যায় যে আমি হচ্ছি তোমার আইনদাতা, বিধানদাতা, আমি তোমার রব। এখন আপনি এই মন বিবেক সাম্রাজ্যে যদি আল্লাহর আইন বিধান দিয়ে পরিচালিত না করেন, যদি নিজের আইন বিধান দেয়া যদি এটা প্রয়োগ করেন, পরিচালিত করেন, তাহলে আপনি রবের এক আসন দখল করে নিলেন। আপনি নিজেকে প্রভুত্বের আসনে বসালেন। আইন বিধানের ক্ষেত্রে নিজেকে প্রভুত্বের আসনে বসিয়েছেন। যেরকম ফেরাউন বলল, আজকে থেকে আমি তোমাদের রব, আমি তোমাদের আইন বিধান দিচ্ছি, আমার আইন নিয়ম কারণ মেনেই তোমাদের জীবনটা পরিচালিত করতে হবে। কথা, আল্লাহ পাওয়া এত সস্তা না যে শুধু হু 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 করলেন আর আল্লাহ পেয়ে গেলেন, হবে না। আল্লাহকে পেতে হলে আপনাকে গভীরে যাওয়া লাগবে। এইরকম আপনি হচ্ছে বাড়ির দায়িত্বে আছেন, বাড়ির জন্য যাচ্ছি, আপনি বাড়ির ক্ষমতার মালিক, আল্লাহ বাড়ির দায়িত্ব দিয়েছেন। বাড়িটাকে আপনি কিভাবে মেনটেন্স করবেন? আল্লাহর আইন দিয়ে, নিজেরটা দিয়ে নয়, আল্লাহর আইন দিয়ে বাড়িটা মেনটেন্স করবেন। আল্লাহ বলেছেন আমি যাকে ক্ষমতা দেবো সে সর্বপ্রথম নামাজটা প্রতিষ্ঠা করবে। এখন আপনি বাড়িতে আজকেই নামাজ প্রতিষ্ঠা করবেন। কিভাবে করবেন? এটা আইনের মাধ্যমে করতে হবে। আজকে থেকে বাড়িতে কেউ নামাজ না পড়লে খাওয়া বন্ধ। আইনের মাধ্যমে করতে হবে। আইনের এত শক্তি। কিছুদিন আগে গেল না, দেখলেন না করোনা, যে পাশাপাশি দাঁড়ানো যাবে না, মুখে মাস্ক পরতে হবে বাধ্য। আল্লাহর শরীয়তের বিধান আছে 500টা, শরীয়তের আইন বিধান আছে 500টা, যা আইনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তো বাসায় আপনি আজকে আইন করবেন যে সামনে রমজান মাস, বাসায় যদি কেউ নামাজ না পড়ো খাওয়া বন্ধ। দেখেন সবাই নামাজি হয়ে যাবে। আপনি যে মনের সাম্রাজ্যের মালিক, আপনি আজকে শপথ করবেন যে আমার সাম্রাজ্যে আল্লাহ যেহেতু বলেছে আমি যাদেরকে ক্ষমতা দেব তারা নামাজ প্রতিষ্ঠা করবে, তা আমি বাড়ির ক্ষমতায় আছি, আজকে নামাজ প্রতিষ্ঠা করব। আমি আমার বিশাল মন বিবেক সাম্রাজ্যের ক্ষমতায় আছি, আজকে থেকে শপথ নিচ্ছি যতদিন বাঁচবো আমি নামাজ ছেড়ে দেব না। নামাজ আমার অন্তরের মনে প্রতিষ্ঠিত করলাম। সুবহানাল্লাহ। এইরকম আপনি সমাজের দায়িত্ব আছেন, সমাজে এইরকম বলে দেন নামাজ যদি আদায় না করো এক ঘরা করে দেব, আইন করেন। এরকম যারা উপজেলার জেলার দায়িত্ব আছে, এরকম আল্লাহর আইন দেয়া বিধান দেয়া পরিচালিত করতে হবে, নয়তো আপনার আমল ইমান সব শেষ। যারা গোটা দেশের দায়িত্ব আছে, আল্লাহ বলেছেন আমি যখন কাউকে দায়িত্ব দেবে সে নামাজ প্রতিষ্ঠা করবে, সূরা হজের 41 নম্বর আয়াত। তারা সেই রকম আল্লাহর আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করবে। যদি না করে বিপদে পড়বে, তার ইমান শেষ। ইমান নষ্ট হওয়ার প্রথম নাম্বার কারণ কি জানেন? ইমান আপনার থাকবে না, পুনরায় আবার ইমান আনতে হবে। তা হচ্ছে কোরআনের একটা বিরোধিতা করা। ভালো করে শুনে নেন, কোরআনের বিরোধিতা করলে আপনার ইমান থাকবে না। কোরআন বাস্তবায়ন করতে হবে। আপনি একটু বললেন কোরআনের আইন দেয়া দেশ চালানো সম্ভব, বাড়ি চালানো সম্ভব, এইটা যদি বলে থাকেন, এই কোরআনের ভাষাটা কার? আল্লাহর। কোরআনের ভাষাটা আল্লাহর। কোরআনের ভাষাকে আপনি অবজ্ঞা করতেছেন। তওবা করে ফিরে না আসলে আল্লাহ আপনাকে কবুল করবে না, আপনার ইমান গেছে। আপনি খালি যদি বলে থাকেন যে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সমাজ বাড়ি পরিচালনা করা যাবে না, এগুলো সমস্যা হবে অনেক, পর্দা কিভাবে করবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, জাকাত দিতে হবে না, অনেক ঝামেলা, এগুলো যারা বলবে ইমান নেই, শেষ। আর এটা এরকম শরীয়তের বিধানগুলো বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করবে, ওদের বিরোধিতা করলেও আপনার ইমান শেষ। আবার তওবা করে ফিরে আসে, তাহলে আল্লাহ আপনাকে কবুল করবে, নয়তো করবে না। এখন কথার কথা, সাপোজ আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলল যে এই কাজটা করা লাগবে, আপনি তার বিরোধিতা করলেন, ওটা কিন্তু তার মুখের ভাষা, সে বলল আর বিরোধিতা করলেন, কি আপনার প্রতি কি সন্তুষ্ট হবে? একটা প্রধানমন্ত্রী একটা আদেশ করলো এই কাজটা করা লাগবে, আপনি এই কথার বিরোধিতা করলেন, আপনাকে কি আদর করবে? সে আপনার নামে জরিমানা করবে, নয়তো জেলে দিবে, সাইজ করবে। যতক্ষণ পর্যন্ত তওবা না করে আসবেন, প্রধানমন্ত্রী হাত পা না ধরবেন, ততক্ষণ মাপ নাই। কথা কি বুঝতেছেন? তা আল্লাহর বিরোধিতা করলেন, কোরআনের বিরোধিতা করলেন, আল্লাহর ভাষার বিরোধিতা করলেন, আপনার ইমান চলে গেছে।
আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, তওবা করে পুনরায় আপনাকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ আপনাকে কবুল করবে। এখন আমরা অনেকেই জানি যে কালমা পড়লে জান্নাতি, জানি না যে একবার কালমা পড়েছি আযাব খাটার পর তো জান্নাতে আসব। তা আপনার ইমানই নাই, আপনি মুসলমান, আমি মুসলমান, কালমা পড়েছি, নামাজে পড়ি, হজও করি, জাকাতও দিচ্ছি, আমার তো ইমান আছে, কই? ওই যে কোরআনের বিরোধিতা করছে, আপনার মনের অজান্তে কোরআনের বিরোধিতা করেছেন, আপনি, আপনার ইমান চলে গেছে, আপনার মনের অজান্তে কোরআনের দিন প্রতিষ্ঠা হোক এটা চাচ্ছেন না, এর বিরোধিতা করতেছেন, এর ইমান চলে গেছে। তওবা করে আবার ইমান আনতে হবে, কোরআনের পক্ষে আসতে হবে। তো আল্লাহ বলবে, দেখো জান্নাতে কোনো লোক আছে নাকি, ইমান আছে নাকি, ফেরেশতাদেরকে বলবে। আপনার যদি ইমান থাকে তাহলে তো আপনাকে নিয়ে আসবে জান্নাতে, সাজা খাটার, দেখবে যে ইমান আছে। যারা কোরআনের পক্ষে ছিল, নামাজ কালামও কম করেছে, ইসলামের কাজ করতে পারে নাই, আযাব খেটে খেটে একটু কপালে নূরের আলো জ্বলবে, ওর ইমান আছে। কেন ইমান আছে? কোরআনের পক্ষে ছিল, কোরআনের কখনো বিরোধিতা করে নাই, ওকে জান্নাতে নিয়ে আসো। আর আমি মুসলমান দাবি করতেছি কিন্তু কোরআনের বিরোধিতা করতেছি, কোরআনের আল্লাহর এই ভাষার বিরোধিতা করতেছি, এই জন্য আমার ইমান চলে গেছে। আমাকে জান্নাত থেকে কিভাবে জান্নাতে দিবে জাহান্নাম থেকে, বলেন? আমার ইমান তো দরকার। এই জন্য আমাদের ইমানটা মজবুত করতে হবে। তা আল্লাহ ওটাই এই আয়াতে ওটাই বুঝাতে চেয়েছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, অথচ তোমরা আমার ক্ষমতা প্রয়োগ করতেছো না। আমি তোমাকে ক্ষমতা দিয়েছি কয়েকদিনের জন্য, এককালীন তো দিয়ে দেইনি, 60 বছর 100 বছর হাইয়েস্ট, অথচ তুমি আমারটা প্রয়োগ করতেছো না, তুমি তোমারটা প্রয়োগ করতেছো। এত বড় ক্ষমতার দাপট তোমাকে কে দিল? এত বড় সাহস তুমি কোথায় পেলে? অথচ নিজেকে মুসলমান দাবি করতেছো, কিভাবে সম্ভব? কখনো আল্লাহটা বাদ দিয়ে নিজেরটাকে প্রতিষ্ঠিত করা যাবে না। আজ আমরা রাসূলের আদর্শ বাদ দিয়ে দিয়েছি।